যেখানে মেঘের খেলা চলে অনবরত আর আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে স্লিপিং বুদ্ধের, বলো তো সেটা কোন জায়গা? ঠিক ধরেছ, সেটা হলো ঋষভ। ওয়েলকাম টু ভবঘুরে মন। ঋষভে আমি যে হোমস্টেতে ছিলাম সেটার নাম ছিল ব্ল্যাক টিউলিপ, যেটা তোমাদের আই লাভ ঋষভ যে ভিউ পয়েন্ট রয়েছে তার থেকে বেশ খানিকটা নিচুতে, কিন্তু এর ভিউ জাস্ট অসাধারণ। আমি আমার ক্যামেরায় এর ভিউ অনেকটা তুলে ধরার চেষ্টা করেছি, চলো দেখাই। এই হোমস্টেটার টোটাল 3টে ফ্লোর, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলায়। মেন ভিউ যেগুলো সেগুলো এই ফার্স্ট ফ্লোর থেকে আর সেকেন্ড ফ্লোর থেকে ভালো দেখা যায়। আর এই হোমস্টের মেন আকর্ষণ ছিল তাদের এই লনটা, এত সুন্দর বাগানটা সাজানো ছিল, পুরো গোলাপে ভর্তি ছিল। এটা আমার কাছে আলাদাই একটা প্রিয় জায়গা ছিল। বাগানটি দেখলেই বোঝা যায় অত্যন্ত যত্নের সাথে এরা বাগানের পরিচর্যা করে। যদিও আমি আগের ভিডিওতেই বলেছিলাম, কালিম্পংয়ে মেন যেটা আমার আকর্ষণ লেগেছে সেটা হচ্ছে গোলাপ। অনেক রঙের গোলাপ আর তেমন তার সৌন্দর্য। আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা জায়গায় এই ফুলগুলোকে কিছুটা তুলে ধরতে। আমি আমার ক্যামেরার কিছু ছবি এখানে দিলাম। এই দিদি এই হোমস্টেটার দেখাশোনা করছিল। হোমস্টের বিশেষ আকর্ষণ লেগেছিল এই বেসিংটা। চলুন এবার তাহলে আমরা রুমের দিকে এগোই। সিঁড়ি দিয়ে উঠে এসেই প্রথমেই আপনারা যে ভিউটা দেখতে পাবেন, কুয়াশা না থাকলে এটা একটা অসাধারণ পাহাড়ি ভিউ দেবে। এটা ছিল একটা বারান্দা, যেটা আমাদের রুমের একদম রাইট সাইডে ছিল। এবার ডান দিকে ঢুকে গেলে পরপর 4টে রুম রয়েছে, লেফটে 2টো, রাইটে 2টো। লেফট সাইডের এই ফার্স্ট রুমটাতেই আমরা ছিলাম। এবার তাহলে রুমের ভেতরটা দেখে নেওয়া যাক। এটি ছিল আমাদের রুম, যেটা ভিউ সাইড ছিল। বেশ বড় সড়ো রুম আর ওয়েল ডেকোরেটেড ছিল। এখানে একটা বসার জায়গা বা একটা সিঙ্গেল বেডও বলা যেতে পারে। সুন্দর কার্পেট পাতা ছিল, একটা বড় বেড যেখানে 2জন মানুষ এবং একটা বাচ্চা নিয়ে অনায়াসে থাকতে পারবে। এই ডান দিকে একটা ওপেন উইন্ডো ছিল যেখান থেকে পাহাড়ের ভিউ অসাধারণ, আর পাশে বারান্দাও ছিল। আর এই রুমের উপরি পাওনা ছিল বেডের ঠিক পেছনে এরকম একটা সুন্দর ভিউ, যেখানে জানলাটা ওপেন করলেই আপনি দেখতে পাবেন পাহাড়। বাথরুমটা এবার দেখে নেওয়া যাক। বাথরুমটা ছিল ওয়েস্টার্ন কোমোড এবং এখানে গিজারেরও ব্যবস্থা ছিল, সুন্দর একটা বেসিংও ছিল, ঠিকঠাক। আমরা কোলাখাম থেকে ঋষভ এসেছিলাম, তাই আসতে একটু সন্ধে হয়ে গেছিল। আর তারপরেই সন্ধেবেলার স্ন্যাক্স এসে হাজির, গরম গরম পকোড়া। রাতের খাবারে এনাদের কাছে রুটি বা পুরি 2 ধরনের অপশানই থাকে। আমরা যেহেতু দুপুরে সেদিন ভালো করে খাওয়া দাওয়া করিনি, তাই রাতে আমরা পুরিটা বেছে নিয়েছিলাম। পুরির সাথে ছিল ঘুগনি। পরের দিন সকালটা শুরু হয়েছিল কিছুটা এভাবে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি মনোরম পাহাড়ি গ্রাম হলো ঋষভ, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8500 ফিট উচ্চতায় অবস্থিত। এটা লেপচা অধিষ্ঠিত একটি গ্রাম। 1998 সালে পর্যটন মানচিত্রে এটি স্থান পেয়েছে। তারপর থেকে প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্থান। প্রথমবার আমি পাহাড়ে কোনো রেশন দোকান দেখেছিলাম। আমাদের যে হোমস্টে ছিল সেই মালিকদেরই ছিল এই রেশন দোকানটি। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের অপূর্ব দৃশ্য দেখা যায়। এছাড়া নাথুলা ও জেলেপলা পাসের ঝলকও এখান থেকে উপভোগ করা যায়।
এই জায়গার শান্ত পরিবেশ, পাইন, রডোডেনড্রনের বন এবং পাখির কলতান প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা প্রদান করে। ঋষভ শুধু জায়গা নয়, এ প্রকৃতির আশীর্বাদ। এখানে যারা মন দিয়ে শোনে তারা পাহাড়ের নিঃশব্দ ভাষা বুঝতে শেখে। আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, তখনই দেখতে পেলাম দুটো বাচ্চা মেয়ে স্কুলের দিকে যাচ্ছে। আমাদের হোমস্টের পাশেই একটি স্কুল আছে, সেখানেই এই বাচ্চাগুলো যাচ্ছে। এটি হচ্ছে সেই প্রাথমিক স্কুল, যে স্কুলে বাচ্চারা আসছে। পাহাড়ি স্কুলে ঘুরে দেখার অভিজ্ঞতা আমার এই প্রথমবার হলো। দেখুন ভেতরটা কি সুন্দর। এটি হলো আমাদের হোমস্টের কিচেন কাম ডাইনিং। এখানে বসে বেশ কয়েকজন একসাথে খাবার খেতে পারবে। আর ওই দিকটা হচ্ছে কিচেন। এই হোমস্টের মাথাপিছু খরচ 1000 টাকা জনপ্রতি, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার ইনক্লুডেড। এবারে সকালের ব্রেকফাস্ট করার পালা। আজকে আমরা নিয়েছিলাম ম্যাগি। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না তা কি হয়? পাহাড়ের ম্যাগির যেন আলাদাই স্বাদ। আমরা ম্যাগির সাথে নিয়েছিলাম ডিম ভুজিয়া, যদিও ডিম ভুজিয়া এক্সট্রা চার্জ দিতে হয়। যারা নির্জনতা পছন্দ করেন তারা জানেন অফবিট কতটা আকর্ষণীয়। অফবিট লোকেশনের এই গ্রামগুলো প্রত্যেকটা জায়গায় যেন কত কিছু দেখতে পাই। এই যেমন এই কিউট বিড়ালের বাচ্চাগুলোকে একটা গাড়িতে দেখতে পেয়েছিলাম, যেখানে ড্রাইভার অত্যন্ত আত্মীয়তার সাথে এদেরকে নিয়ে তার কাজ করে যাচ্ছে। কি সুন্দর না? ঋষভে আলাদা করে দেখার মতন তেমন কোনো ভিউ পয়েন্ট নেই। ঋষভ নিজেই একটা ভিউ পয়েন্ট। আমরা দুদিন ছিলাম, তো দুদিন আমরা আশপাশটা বেশ সুন্দর করে দেখেছি। একটা শান্ত নিরিবিলি পরিবেশে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এবার লাঞ্চ সেরে নেওয়ার পালা। আমাদের আজকে লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, আলু ফুলকপির একটা তরকারি, সাথে রয়েছে ডাল, আর পাহাড়ের প্রত্যেকটা হোমস্টের ম্যান্ডেটারি ডিম কষা আর স্যালাড। বিকেলবেলায় একটু ওনাদের ছাদটা ঘুরে দেখছিলাম। ছাদটাও খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো ছিল। এই হোমস্টের ছাদটিও আমার আলাদাই একটা ভিউ পয়েন্ট লেগেছে। পাহাড়ি লোকেরা জল স্টোরেজের ব্যাপারে খুব সতর্ক। ঋষভেও সেটা আমার নজর এড়ায়নি। এই যে বড় পাম্প দুটো দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা পাম্প জল সরবরাহ করা হয়, আরেকটা পাম্পের মুখ খোলা থাকে, যেটা দিয়ে বৃষ্টির জল স্টোর করা হয়। কুয়াশা না থাকলে এর যে পেছন দিকটা, সেখানে পাহাড়ের কোলে অনেক ঘরবাড়ি আছে, সেগুলো দেখা যায়। এই হোমস্টের ছাদটিতে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে আপনারা বেশ কয়েকজন একসাথে বসে আড্ডা দিতে পারবেন, চা খেতে খেতে বা গল্প করতে করতে কুয়াশার খেলা দেখতে পারবেন। এইভাবেই একটা সুন্দর বিকেলের শেষে সন্ধ্যাকে আহ্বান জানাচ্ছিলাম। ঋষভ পূর্ব হিমালয়ের কুয়াশায় মোড়া এক অপূর্ব গ্রাম, যেখানে পাহাড়ি বাতাসে পাইন গাছের সুবাস ভেসে আসে, আর প্রতিটি ভোরে আকাশ রঙিন হয়ে ওঠে শান্তির ছোঁয়ায়। ও আরেকটা কথা বলে রাখি, এই হোমস্টের নিজস্ব পার্কিং জোন রয়েছে,
যেখানে 3 থেকে 4টে গাড়ি অনায়াসে পার্ক করা যাবে। ইনি হলেন এই হোমস্টের আরেকজন কিউট মেম্বার। ঋষভে মেঘের খেলা চলে অনবরত। বিকেলবেলায় গ্রামটি ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম সামনেই একটি মহাদেবের মন্দির রয়েছে। মহাদেবের মন্দির দেখব বলে সেই উদ্দেশ্যেই যাচ্ছিলাম। শুনেছি এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের সহাবস্থান। এই মন্দিরটি ঋষভ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে শিউলো গ্রামে অবস্থিত, যাকে বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বশেষ গ্রাম। কিছুটা হেঁটে আসার পর আমরা মন্দিরে পৌঁছে গেলাম। পাহাড়ি মন্দিরগুলো বেশ ভালোই লাগে, অনেকটা উঁচুতে সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়। এই লাল সিঁড়িগুলো বেয়ে ওপরে উঠলেই শিব ও বুদ্ধের সহাবস্থান দেখতে পাওয়া যায়। এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8450 ফুট উচ্চতায় অবস্থিত। এটি হলো মূল মন্দিরটি, বেশ বড় জায়গা নিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত। ভেতরে রয়েছে বুদ্ধদেবের মূর্তি এবং অন্যান্য বিভিন্ন দেবদেবতার মূর্তি এবং মহাদেবের একটা বড় মূর্তি। মন্দিরের একদম উল্টো দিকেই এই বাড়িটি নজরে পড়ল, বেশ ভালো লেগেছিল, তাই ক্যামেরা বন্দি করেছিলাম। হোমস্টের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। মন্দির থেকে ফেরার পথে সেখানে চোখে পড়ল পাড়ার কিছু বাচ্চা ফুটবল খেলছে, আর সাথে হোমস্টের যে আমাদের ডগকে দেখিয়েছিলাম সেও খেলছে। সে অসাধারণ দৃশ্য, যা আমি ফ্রেমবন্দি করে রেখেছিলাম। বাচ্চাগুলোর খেলা দেখতে দেখতে একটা জিনিস আমার নজরে পড়ল, সেটা হলো এই বাচ্চাটির মধ্যে আর ওই ছোট কুকুরটির মধ্যে কোনো তফাৎ নেই। তাদের মধ্যে কি সুন্দর সম্পর্ক, কি সুন্দর সবাই মিলে একসাথে খেলা করছে। সত্যি কুকুর মানুষের সবথেকে কাছের বন্ধু হয়। এই যে বাচ্চাটি রয়েছে, ও কতভাবে এই কুকুরটিকে আঘাত করছিল, জাপটে ধরছিল, কিন্তু ও একটুও কুকুরটি বিরক্ত হচ্ছিল না, এনজয় করছিল। পুরো খেলার বেস্ট পার্ট ছিল এটি। এই রকম নিরিবিলিতে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে আপনাদের কিন্তু একবার আসতেই হবে ঋষভ। তারপর সন্ধ্যা হয়ে আসছিল, আমরা হোমস্টেতে ফিরলাম। আজকে সন্ধ্যার স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন মোমো, যেটা আমরা রিকোয়েস্ট করেছিলাম। পাহাড়ি মানুষদের ব্যবহার অতুলনীয়, কোনো কিছুতেই ওনারা না বলেন না। মোমো খাওয়ার পর রাতে আর ডিনার করতে ইচ্ছা করছিল না, তাই মোমো খেয়েই আমরা শুয়ে পড়েছিলাম। এইবার ঋষভকে বিদায় বলে বেরিয়ে যাওয়ার পালা। যাওয়ার সময় ওনাদের বাগান থেকে এই গোলাপটি আমাকে ওনারা উপহার হিসেবে দিয়েছিলেন। আগেই বলেছি ঋষভে দেখার মতো তেমন কিছু নেই, তবে ঋষভ পাইন ফরেস্ট একটা ভিউ পয়েন্ট হিসেবে ড্রাইভাররা দেখিয়ে থাকেন। এটি হলো ঋষভ পাইন ফরেস্ট। ও হ্যাঁ, ঋষভের এই সুন্দর হোমস্টেটির ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর সবশেষে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।